কথা ছিল। হ্যাঁ বলুন না। খুব টায়ার্ড লাগছে। ও হ্যাঁ, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। না মানে তাই বলছি আর কি। ঘুমোবো তো বটেই, তাই আমি চাই ঘুমানোর আগে দরকারি কথাগুলো আপনার সাথে সেরে ফেলতে। দরকারি কথা? কেন নেই? না না মানে আমি তা বলছি না। কি কথা বলুন। আগে বলা কথাই আরেকবার বলতে চাই। কাল সুটকেস গুছিয়ে রেডি থাকবেন। এই তো, তার মানে আমার চাঁদ বাবা তার বউকে নিয়ে অষ্টমঙ্গলায় যাবে। আমি তো আমার চাঁদ বাবাকে জানি। চাঁদ বাবা মুখে যাই বলুক না কেন, তার মতো অত নরম মনের মানুষ আর কজন আছে। তাছাড়া মন্তর পড়ে নিজের হাতে সিঁদুর পরিয়ে সে বিয়ে করেছে যাকে, তার দিক থেকে কখনো মুখখানাকে ঘুরিয়ে থাকতে পারে? কখনো পারেনি গো। ঠাকুর, ওদের যেন সব ঠিক হয়ে যায় ঠাকুর। মেয়েটাকে যেন আমার মতো চোখের জলে ভাসতে না হয়। তুমি সব ঠিক করে দাও ঠাকুর। কাল কখন যাওয়া? আপনি কখন যেতে চান বলুন। না 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 আমি কিছু চাই না, মানে ওই কখন আমি রেডি হয়ে থাকবো সেটাই জানতে চাইছি। সকাল সকাল যাওয়াই ভালো। আপনি যে আমার মা কাকিমণির কথা রেখেছেন। কি কথা? আমি আশাই করতে পারিনি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে কাকিমণি বারবার করে বলে দিয়েছিল না অষ্টমঙ্গলায় যেতে, সেই জন্য। আপনার কি ধারণা আপনাকে নিয়ে আমি অষ্টমঙ্গলায় যাচ্ছি? না আপনি বললেন না যে রেডি হয়ে থাকতে, তাই আমি ভাবলাম যে কাল আমরা বোধহয় চাঁদডোবায় যাব। হ্যাঁ একদমই ঠিক, আমরা তো কাল চাঁদডোবাতেই যাচ্ছি। তেমনটাই তো কথা ছিল। আপনাকে রাখতে যাচ্ছি। বুঝলেন না? আপনার সাথে তো আমার শর্তই সেরকম ছিল যে বিয়ের পরের দিন আপনি বাড়ি ফিরে যাবেন, তাই তো বলেছিলেন, বলেন? বলেছি। তার মানে শর্ত অনুযায়ী কাল আপনার চলে যাওয়ার কথা। আচ্ছা। চাঁদ বাবা তাহলে সত্যিই মেয়েটাকে? কে? মামুনি? এটা দিয়ে যাচ্ছিল, হাত থেকে থালাখানা পড়ে গেল। লাগেনি তো তোমার? কি হয়েছে? কোথায় লেগেছে মামুনি? অত ব্যস্ত হয়নি, সব লাগা কি আর দেখানো যায় মা গো? যাও যাও, ঘরে যাও। অনেক রাত হয়েছে, আমিও ঘরে যাই বাবু। কি যে করো তুমি মামুনি? এখনো বলো, মানে লেগে থাকলে ওষুধের বন্দোবস্ত করতে হবে। এই ওষুধ তুমি লাগাতে পারবে নি গো বাবা, এই ওষুধ লাগাতে পারবে নি। যাও ঘরে যাও। কালকে তোমাদের অষ্টমঙ্গলা, অনেক সকাল সকাল বেরোতে হবে। মন্তর পড়ে অগ্নিসাক্ষী করে গাঁটছড়া বাঁধা। নিয়ম মেনে সেই গাঁটছড়া না খোলা হলো গিয়ে অপরাধ। দেখো বাবা, নিয়মের যেন কোনো অমর্যাদা করুনি তুমি। আমি আমার বলা বললুম,
যদি শেষকালে মতি ফেরে, এখন ঠাকুরই ভরসা। না, আসলে আজ আমার অন্য কোথাও যাওয়ার উপায় নেই। বাড়ি ভর্তি গেস্ট, তাছাড়া এই ঘরের বাইরে এখন গেলেই হয়তো একটা শোরগোল হবে, যেটা আমি চাই না। হ্যাঁ তাই তো। আপনি বলছিলেন না আপনি আপনি খুব টায়ার্ড। আপনি একটা কাজ করুন, আপনি বিছানাটায় শুয়ে পড়ুন। এই তো এদিকে চেয়ার আছে, আমি বরং চেয়ারেই শুয়ে পড়ি। এই শুনুন, কি মনে করেন নিজেকে? হ্যাঁ, পরমা সুন্দরী? নাকি ভাবেন যে পুরুষ মানুষেরা আপনাকে দেখেই হয়তো নিজেদের ঠিক রাখতে পারবে না? আপনি এসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। তাছাড়া কি বলবো? আপনার বক্তব্য হচ্ছে আমি এখন খাটে শুয়ে পড়বো আর আপনি সারা রাত এই চেয়ারে বসে কাটাবেন। শুনুন, খাটটা যথেষ্ট বড়। আপনি চাইলে নিশ্চিন্তে নির্দ্বিধায় একপাশে শুয়ে পড়তে পারেন। আপনি যতই আমায় দুশ্চরিত্র ভাবুন না কেন, আমি নিজেকে সেরকম মনে করি না। আর সমস্ত ব্যাপারে নিজেকে ওভার এস্টিমেট করাটা বন্ধ করুন। সেটা আমি কখনোই করি না। আমি নিজে আমার বাপটা জানি। জানেন না, জানেন না সেটা বারবার বেরিয়ে আসে আপনার কথার মাধ্যমে। যাই হোক, বাড়ি ফিরে এবার কি করবেন ভেবেছেন? আগে যা করতাম এখনো তাই করব। কাকার সংসারে ঝিগিরি? কি করব বলুন? যার যা কপাল, সবার কপাল তো আর সমান হয় না। তুমি তোমার কপাল নিজে তৈরি করেছো কঙ্কাবতী। তুমি নিজে আমাকে বলেছো তুমি একদিনের জন্য আমাকে বিয়ে করতে চাও। আমি সব গুছিয়ে রাখবো, আপনি চিন্তা করবেন না। আপনি বরং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনার কাকা আপনাকে খাওয়াতে যাবে কেন? মানে ওনার কি ঠেকা পড়েছে? কি আর করবে বলুন, ফেলে তো দিতে পারবে না। আপনি এসব নিয়ে ভাববেন না, আমার কপালে যা আছে তাই হবে। বলছি, এই টাকাটা আপনার কাছে রাখুন। কিসের টাকা? আপনার বেশ কিছুদিন চলে যাবে। আপনি আমায় কি ভাবেন আমি জানি না সমুদ্রবাবু, কিন্তু আর যাই হোক আমি বিক্রি নয়। কাকার ভিক্ষা নিতে পারেন, আর আমার কাছে টাকা নিতে আপত্তি। কাকার বাড়িতে আমি এমনি এমনি থাকি না, নিজে খেটে খাই। দেখুন, সেইভাবে বলতে গেলে তো আইনত তো এখনো আপনি আমার স্ত্রী।